চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোন টপিক নিয়ে হবে। চলো শুরু করছি, আর দেরি করছি না। রিয়াল মাদ্রিদের এই সিজনটা কিন্তু অনেক খারাপ গেছে। অনেকগুলো ম্যাচ কিন্তু তারা হেরে গেছে, এমনকি ইউসিএলের ম্যাচেও তারা পরাজিত হয়েছে, আর প্রতিটা এল ক্লাসিকোতেই তারা হেরে গেছে। তার সঙ্গে বার্সেলোনা এই সিজন দুর্দান্ত খেলেছে। তো এই আজকের ভিডিওটা রিয়াল মাদ্রিদের ট্রান্সফার নিউজকে কেন্দ্র করেই। তো অনেকজনা অনেক রকম কথা বলছে, যেমন উইলিয়াম সালিবা, আর এখানে থিও হার্নান্ডেজ, আর তার সঙ্গে আলেকজান্ডার আর্নল্ড, এরা রিয়াল মাদ্রিদে আসতে পারে। এখনও কেউ শিওর না, বলেছে যে আসতে পারে, তবে শিওর আসে তা এখনও ক্লিয়ার করেনি। তোমরা আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে যদি আলেকজান্ডার আর্নল্ড বা আর যাদের নাম বললাম তারা যদি চলে আসে, তাহলে তোমরা আগে থেকে জানতে পেয়ে যাবে। টেনশন করো না রিয়াল মাদ্রিদ ফ্যানরা, তোমাদের টিম মেম্বার খুবই দুর্দান্ত খেলেছে এই সিজনে, তবুও তাদের ডিফেন্সিভ যে ট্রান্সফারগুলো সেগুলো না আনাও দরকার ছিল। ওখানে স্ট্রাইকার কিলিয়ান এমবাপের জায়গায় যদি অন্য একটা স্ট্রাইকার বা কিলিয়ান এমবাপ্পেকে লেফট উইঙ্গারে রেখে যদি কোনো আরও ভালো স্ট্রাইকার কেনা যেত, তাহলে সেটা ভালো হতো। তবে এই ভিডিওটা ট্রান্সফার নিয়ে, তাই ট্রান্সফারকে কেন্দ্র করেই বলবো। এই সিজনে আরও অনেকগুলো রয়েছে ট্রান্সফার রিয়াল মাদ্রিদে, যেমন ম্যাকালিস্টার, যিনি লিভারপুলের নাম্বার 10 জার্সিতে মিডফিল্ডে খেলেন। আরও অনেক প্লেয়ার রয়েছে, যেমন রয়েছে লামিন ইয়ামালকেও অনেক ট্রান্সফারে দেখা গেছে। তিনি বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার অনেক ফেক নিউজ এসেছে। তো আরও অনেক সাইনিং রয়েছে কেন্দ্র করে, যেমন বলতে পারেন এখানে লুকাকুও কিন্তু রিয়াল মাদ্রিদে আসতে পারে। আর আসতে পারে একবারে বলবো না, তবে এটা সঠিক তথ্য কিনা এখনও আমি যাচাই করিনি। তবে রিয়াল মাদ্রিদে যারা আসতে চলেছে তাদের আরেকটা নিয়ে তাদের ভিডিও বানাবো। যদি এই ভিডিওটা তোমরা ভালো রেসপন্স করো, ভালো ভিউয়ার্স করো, তাহলে আমি নিয়ে আসবো আর পার্ট 2 এটা নিয়ে। আর রিয়াল মাদ্রিদের বিভিন্ন যে নিউজগুলো আছে সেগুলো কভার করার পরের ভিডিওগুলোতে চেষ্টা করব। তার সঙ্গে রিয়াল মাদ্রিদের বেশ যে খেলাগুলো রয়েছে সামনেই, সেগুলো তুলে ধরবো। আর বলতে গেলে ট্রান্সফার নিউজের প্রতিটা খবর কিন্তু বেশিরভাগই এখন ফেক হচ্ছে। তোমরা কিন্তু সাবধানে ভিডিওগুলো দেখবে। প্রতিটা ইউটিউবারের সবাই কিন্তু সঠিক তথ্য দেবে না, তবে আমি যতটা সম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যে নামগুলো আমি বললাম সেগুলো সঠিক নাকি আমি এখনও জানি না, তবে যা বলাবলি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেইগুলো নিয়ে আমি বলছি। যতক্ষণ না প্লেয়ার সাইনিং না হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না, কেউ কিছু বলতে পারবে না। তবে তুমি যেই প্ল্যাটফর্মে দেখো না কেন নিউজগুলো, একটা সঠিক প্ল্যাটফর্ম আমি জানি, সেটা হলো ফার্মিন রোমেরো। তিনি কিন্তু সব ভিডিওগুলোই কিন্তু সঠিক বানান, এবং যে নিউজগুলো দেন সেগুলো কিন্তু একবারে অ্যাকুরেট 100%। তাই তার কাছ থেকে তুমি ভিডিওগুলো দেখতে পারো এবং পোস্টগুলো তোমরা ফলো করতে পারো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।